হ্যালো গাইজ, ওয়েলকাম টু সুস্মিতাস ব্লগ। এখন সকাল 9টা বাজে। তো ছেলে মেয়েকে সকালবেলা তাড়াহুড়ো করে দিয়ে আসলাম। রান্নাও মোটামুটি কিছুটা সারা হয়েছে। কালকে মা মালাইকারি করে পাঠিয়েছিল, মালাইকারিটা আছে, সেজন্য রান্না বেশি ঝামেলা নেই আর কি। আর আলু পেঁয়াজ দিয়ে ভেজে ছেলে মেয়েকে খেতে দিয়ে গেছি ভাত দিয়ে, ওরা ভাত খেয়ে যায়নি, তাই এখন কিছু করার নেই, এই ভাতটাই আমাকে এখন খেতে হচ্ছে। ওদের ভাতটা নষ্ট না করে খেয়ে নিচ্ছি আর পার্শে মাছ রান্না করতে হবে। কচু সিদ্ধ করেছি, মানকচু সম্ভবতটা কি বলে, সিদ্ধ হয় যেটা, সেইটা সিদ্ধ করেছি। আর পার্শে মাছটা বেলায় এসে রান্না করব। এখন একটু টিফিনটা ওরা খায়নি, তাই ফেলতে পারছি না, তাই ভাতটা খেয়ে নিতে হবে, কিছু করার নেই। খেয়ে দে দোকান খুলতে যাব। আর আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব যে আমার ছাদ বাগানে যে গাছগুলো হয়েছে সে কী সবজি আজকে তুলব, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখনই খেয়ে দে চলে যাওয়া দোকানটা করে এসে বেলায় গিয়ে গাছগুলো থেকে সবজি তুলতে হবে। রান্নাটা কোনো রকম সেরে দিয়ে গেছিলাম দোকান করে ছেলে মেয়েকে নিয়ে আসলাম। তো নিয়ে এই চলে আসলাম। হ্যাঁ গো আসো, এবার একটু যাব ছাদে গিয়ে কিছু সবজি হয়েছে, সবজিগুলোকে তুলবো। হ্যাঁ গো শম্পা, সবসময় খালি না, কোনো হ্যাঁ বলতো পজিটিভ, সবসময় ভালো বলতে কি দেবো, আরো ভালো হতে পারতো, এটা বলা যায়। অরড় ডাল, মসুরির ডাল, 250 অরড় ডালও আছে। হ্যাঁ অরড় ডাল না, বললাম অরড় ডাল। বড় হচ্ছে। কি হলো, ভিডিও করছেন না কেউ ফোনে? ব্লগটা করছি তো আমি এখন। যাই হোক, সম্পাদ দোকানের মাল চাইছে, সেটাকে একটু দিয়ে আসি ওকে, তারপরে যাবো উপরে গাছের সবজি মেয়ের মাথায় একটু তেল লাগিয়ে দেবো, দিয়ে গাছে যাবো, ছাদে যাব, গাছগুলো থেকে সবজি তুলে নিয়ে আসবো। চলে আসলাম এবার রান্নাঘরে রান্না করতে। পার্শে মাছ যেটা রান্না বাকি ছিল সেটা বসানোর জন্য এখানে ফ্রাইং প্যানে পার্শে মাছটা ভাজা বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি শিলনোড়াতে সর্ষে আর পোস্ত বাটবো, তার জন্য সর্ষে আর লঙ্কাটা বেটে নিয়েছি। এবার একটু দিয়ে দিচ্ছি পোস্ত। সর্ষে পোস্ত দিয়ে বাটলে রান্নাটা বেশ টেস্টটা বাড়ে, সেই মতো সর্ষে আর পোস্ত একসঙ্গে আমি লঙ্কা সমেত শিলে বেটে নিচ্ছি। এই পেঁয়াজটা একটু কুচিয়ে নেব, কুচিয়ে নিয়ে মাছের মধ্যে দিয়ে দেবো। আর দেবো এখানে একটু কালো জিরা, একটু ফোড়ন দেব। এটা হয়ে গেলে শুকনো পুরো ভিজা গোবরটা রয়েছে আসলে, সেই কারণে কিছু করার নেই, ওর দোষ না, ওটাও করেছে বলে তাও অনেকটা উপকার হয়েছে। গাছের গোবরগুলো না শুকালে না, নিয়ে এসে যদি না শুকাই, গোবর হচ্ছে গাছের মেন একটা কী বলবো, মেন উপাদান, গাছের জন্য খুব উপকারী গোবর। তো ওটাকে আনতেই হয়, পাশের বাড়ি থেকে নিয়ে আসি, কিন্তু ভিজে গোবর থাকলে না খুব সমস্যা হয়। যাই হোক, ছেলে নিয়ে আসলো গোবরটা। আর এখানে আমি রান্নাটা করে ফেলি। পোস্তটা বেটে নিয়েছি আর মাছে দিয়ে দেবো, তাহলেই হয়ে গেল আমার পার্শে মাছের। আবার ছেলে টিউশনে যাবে, ছেলে বলছে আমাকে মা আমাকে ছেড়ে দিয়ে এসো, তো ওকে ছাড়তেও যেতে হবে। ওর গাড়িটা, সাইকেলটা হাওয়াটা বেরিয়ে গেছে, লিক হয়ে গেছে আর কি, তো আমাকে যেতে হবে ছেলেকে ছাড়তে। তো তাড়াতাড়ি এবার রান্নাটা তো ওই মশলাটা অলমোস্ট হয়ে গেছে। এবার ঝোলটা দিয়ে দেবো। আমি খুব তাড়াহুড়ো করে রান্না করি, সব একটু খুব প্ল্যান করে রান্না করা আমার হয়ে ওঠে না। যাই হোক, গুছিয়ে নিয়ে বসা যেটাকে হয় সেটা আমার হয় না। আমি করে নিয়ে
এবার গ্যাস ট্যাসগুলো মুছে নিয়ে যেতে হবে, স্নান করব, ছেলে মেয়েকে খেতে দিয়ে তারপরেই যাব হচ্ছে পুজো করে আসব। একসঙ্গে হবে না আমার হচ্ছে তো, কিন্তু একটু লেট করে ফেললাম, বেরোলাম, এই সবগুলো করতে গিয়েই দেরি হয়ে গেল। এই মাছ দিয়ে দিলাম, ঝটাপট করে সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, না হলে টাইমটা খুব কম, ছেলে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছ মাছটাও কমপ্লিট হয়ে গেছে। এটা রেখে দেবো, যদি খেতে চায় ওটা তাহলে খাবে, না হলে কালকের জন্য হয়ে যাবে। করে রাখলে তো কোনো ক্ষতি নেই, না থাকলে নষ্ট হবে, তাই জন্য তো এখানেই স্টপ করছি রান্নার পর। অরেঞ্জ সুইট আনতে পারতে। ঝুড়ি করে নিয়ে আসলে ভালো হতো। গাছের জন্য দিয়ে আসি। নেই তো মেসেজটা। ওখানে যাবে না, গাছের ওখানে যাও। আমি কি এগুলো ভালো লাগে না, যাও রোদের মধ্যে ছেড়ে দাও। হ্যালো, বটবটি গাছে বটবটি হয়েছে তো, বটবটি কাটো। ভালো, এখানে দুটো বটবটি হয়েছে। সকালবেলা তোলা উচিত ছিল গাছগুলো, সবজি তোলা হয়নি। ওই তো এখানে বটবটি আছে। বরবটিগুলো, হ্যাঁ গো, কিন্তু তাও একটু বড় হতো বরবটিটা, এত ছোট হয়ে গেল কেন? আরে ওইটা তোলো না, ওটা তো কত বড় আরে আছে। এগুলো তো ছোট রয়েছে। তো ওইটা তোলো আগে তুমি। না এবার আমি তুলবো। হ্যাঁ, তুলি না আরো বড় হবে। আরে না, কত বড়। ওগুলো অনেক বড় হবে। এগুলো তো সব কচি কচি, বড় হবে দেখি। আরো বড় হতো। দাঁড়া, লাউটা পেরে নিয়ে আসি আমি। বুঝতে পারবে। এই লাউটা নামিয়ে নিয়ে আসলাম। এই কটা সবজি তুলে নিয়ে চলে আসলাম, বেগুন, কুমড়ো, বেগুন, লাউ আর দুটো বরবটি। বরবটি অ্যাকচুয়ালি ছিল আরও অনেকগুলো, কিন্তু সেগুলোকে এখনও তোলার মতো নয়, একদমই কচি রয়েছে। আগের দিনও 4-5টা বরবটি তুলে নিয়ে এসেছি। আরও রয়েছে, শশা গাছেও একটা শশা উঠেছে সবে, শশাটা ঠাকুর ঘরে রেখে আসলাম, তাই আর আনা হয়নি। তো এই কটা শশা সবজি হয়েছে। হ্যাঁ, মেয়ে ওখানে স্নান করতে গেছে, আর আমি যাব এবার স্নানে, তারপর গিয়ে পুজো টুজো করবো, এই করতেই হবে। যাই হোক, তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আর নেক্সট ডে আসছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। আর আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে নতুন ফ্যামিলি মেম্বার হতে সাহায্য করো, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলে যেও না। বাই।